নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব আলু ঝিঙে চিংড়ি মাছ দিয়ে দারুণ টেস্টি বেঙ্গলি রেসিপি, যা গরমকালে দুপুরবেলায় ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো তেল নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ আর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা চিংড়ি মাছের মধ্যে ভালো করে মিক্সড করে নিয়ে হালকা সোনালি করে ফ্রাই করে নেব। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এই রেসিপিটার জন্য মাঝারি সাইজের চিংড়ি মাছ নিলেই চলবে। চিংড়ি মাছগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলো খুব বেশি সময় ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করে এগুলোকে তুলে নেব। এক মিনিট হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়ে তুলে নিলাম। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আরো কিছুটা পরিমাণে তেল। এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে লো ফ্লেমে 10 সেকেন্ড ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে এইভাবে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে হালকা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। তেলের মধ্যে 1 মিনিট গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। এইবার এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু। আলুটাকে এইভাবে লম্বা শেপে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। আলুটা অ্যাড করার পর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এইবার এর মধ্যে অ্যাড করে দেব ঝিঙে। এখানে বড় সাইজের 2টো ঝিঙে খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। ঝিঙের খোসাগুলো অল্প করে রেখে দিয়েছি, না হলে রান্না করার সময় একদম নরম হয়ে যায়। ঝিঙেটাকেও একটু ভালো করে ভেজে নেব। একদম হাই ফ্লেমে লবণ ছাড়াই ঝিঙেগুলোকে ভাজতে হবে, না হলে ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, তাতে কিন্তু ঝিঙে ভালো করে ভাজা হবে না। এখনকার ঝিঙে খুবই নরম ঝিঙে, তাই রান্না করতে খুব বেশি টাইম লাগবে না। ঝিঙেটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে একটু ভেজে নিয়েছি। এইবার লবণ, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সমস্ত কিছু হাফ টিস্পুন করে অ্যাড করে দেব। এইবার এই মশলাগুলোকে সবকিছুর সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন আদার পেস্ট। একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এগুলো অ্যাড করার পরে হালকা করে মিক্সড করে নিয়ে একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ঝিঙেটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি, তাই সবকিছুকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করতে হবে লো ফ্লেমে। সবকিছুকে ভালো করে মিক্সড করে নিয়ে কষিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে রান্না করব 4 থেকে 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু ঝিঙে আলুটা সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ফ্লেমটাকে হাই করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।
আর এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল গরমের দারুণ সুস্বাদু ঝিঙে আলু দিয়ে চিংড়ির একটা রেসিপি। এইবার গরম গরম ভাতের সঙ্গে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি সার্ভ করুন, দেখবেন সবার ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।